দেখো এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। ধরে নিলাম বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এবং এই বৃত্তের কেন্দ্র কি বলতো? মাইনাস জি আর হচ্ছে কি মাইনাস এফ, মাইনাস জি এবং মাইনাস এফ। এবং এই বৃত্তের কেন্দ্রটি একটি নির্দিষ্ট সরলরেখা দিয়ে আছে। এখানে সরলরেখাটি হচ্ছে কি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সরলরেখার উপর হচ্ছে বৃত্তের কেন্দ্রটি অবস্থিত। এবং বৃত্তটি দুটি বিন্দুগামী। প্রথম বিন্দুটি হচ্ছে -7,1, এই একটি বিন্দুগামী। আরেকটি বিন্দু হচ্ছে ধরে দিলাম -1, কত 3, -1,3, এই দুটি বিন্দুগামী হয়। তো গতকালকে বলেছিলাম যে কোনো একটি বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের তিনটা ইনফরমেশন দরকার না? এখানে ইনফরমেশন কয়টি দিয়ে আসে বলো? তিনটা। একটা বিন্দুগামী, -1,3 বিন্দুগামী, এটা একটা ইনফরমেশন। -7,1 বিন্দুগামী, এটা একটা ইনফরমেশন। এবং বৃত্তের কেন্দ্রটি x + 2 = 0, এই সরলরেখার উপর অবস্থিত, এটি একটি ইনফরমেশন। মোট তিনটি। তাহলে বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের মিনিমাম তিনটি ইনফরমেশন লাগবে। লিখো দড়ি বৃত্তের সমীকরণ। দড়ি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে দিলাম নাম্বার 1। এটা দিলাম নাম্বার 1। লিখো যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। এখন এই বৃত্তটি -7,1 বিন্দুগামী হলে -7,1 বিন্দুগামী হলে মান বসাও। এই বৃত্তের মধ্যে x এর মান -7 এবং y এর মান 1 বসাও। তাহলে 7 7 49, 49 প্লাস 1 প্লাস সরি এখানে মাইনাস হবে, -14g, তারপর প্লাস 2f প্লাস সি ইকুয়ালস টু 0। এরপর এখান থেকে লেখা যায় কত? -14g প্লাস 2f প্লাস সি ইজ ইকুয়াল টু -50। আর দিলাম নাম্বার 2। ধ্রুব পার্শ্বকে ডান দিকে পক্ষান্তর করে দিলাম। এরপর লিখো -1,3 বিন্দুগামী হলে -1,3 বিন্দুগামী হলে তাহলে 1 প্লাস 3 3 9, তারপর প্লাস সরি এর -2g, তারপর প্লাস 6f প্লাস সি ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স -2g প্লাস 6f, তারপর প্লাস সি ইকুয়ালস টু -10। এটাকে দিলাম নাম্বার 3 নাম্বার সমীকরণ। তাহলে দুইটি বিন্দুগামী বা দুটি বিন্দু দিয়ে আমরা দুটি সমীকরণ পেয়েছি। এখন বৃত্তের কেন্দ্রটি -g -f কোন রেখার উপর? x + 2। দেখো আবার কেন্দ্র -g -f, x + 2 ইকুয়ালস টু 0, রেখার উপর অবস্থিত হলে কি লেখা যায়? মান বসাও। ওই যে এই সরলরেখার উপর এখানে x এর মান কত? -g, f এর মান -f, তাহলে এই x এর মানটা এখানে বসাও। তাহলে কত হবে? -g ইকুয়ালস টু কত? আচ্ছা, -g + 2 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স g ইজ ইকুয়ালস টু 2। তাহলে g এর মানটা পেয়ে গেছি আমরা। আমাদের মেন কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে কি? g এর মান, f এর মান এবং c এর মানটা বের করে নেওয়া।
এবার এদিকে একটু দেখো, 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটি সমীকরণের মধ্যে এখানে ধ্রুবক একটা কি সি না, এটাও সি, এটা হচ্ছে কি সি, 3 চলক বিশিষ্ট দুটি সমীকরণ। তাহলে একটা সমীকরণ থেকে যদি অন্য সমীকরণটি বাদ দিয়ে দিই তখন সি সি কি বাদ যাবে, তাই না? ওই এই যে সি আর এখানে হচ্ছে কি সি। তাহলে এক কাজ করো, 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ বাদ দাও। দেখো 2 বিয়োগ 3, 2 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ বাদ দাও। এই যে -14g আর এখানে কত -2g, এখান থেকে এটা বাদ দিলে কি মাইনাস মাইনাস প্লাস হবে না? তাহলে কত থাকবে -12g থাকবে। কি -12 না, বুঝছো? এটা কত -14, এটা কত -2, তাহলে যে -14 -2 মাইনাসে মাইনাসে প্লাস হবে না, তাহলে কত থাকবে -12 থাকবে। এরপর 2f থেকে 6f বাদ দাও, তাহলে কত -4f, সি সি বাদ কই, এই যে সি সি বাদ যাবে। তারপর এখান থেকে এটা বাদ দাও, -40 থাকবে, এই যে -40। তো এরপর এখান থেকে লেখা যায় 3g, তারপর -f, তারপর হচ্ছে 10। কি করলাম বলো তো, কি করছে? শুধু 4 -4 -4, হ্যাঁ এটা প্লাস হয়ে গেল আজকে প্লাস। এরপর এখানে জি এর মানটা বসাও, জি এর মান কত ছিল 2, তাহলে 3 × 2 + f = 10, তাহলে f = 3 × 6, তাহলে 4, f এর মানটা পাইছি। জি এর মান পেলাম, f এর মানও পেলাম। এখানে জি এবং f এর মানটা 3 নং এ বসাও, এখান থেকে c এর মানটা পাবা। সুতরাং 3 নং সমীকরণ থেকে পাই মান বসাও, -2 × 2 + 6 × 4 + c = -10। এরপর এখানে থাকবে হচ্ছে -4 + 24 + c = -10। এখানে হচ্ছে 20, তাহলে c = কত হবে -30 হবে না? -30 হবে। এবার লিখো জি, f এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। জি, f এবং c এর মান, f এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই x² + y², আর এখানে g এর মানটা পেয়েছি কত 2, তাহলে 4x, f এর মান পেয়েছিলাম 4, তাহলে 8y + 8y - 30 = 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। চারের 6 নাম্বার দেখো, এই যে এই হচ্ছে ধরলাম বৃত্তের সমীকরণ, বৃত্তটি, এবং এই বৃত্তের সমীকরণ ধরলাম হচ্ছে কত x² + y² + 2gx + 2fy + c = 0, এবং এই বৃত্তটির কেন্দ্র কোন সরলরেখা 3x না, 3x মাইনাস নাকি -4y + 12 = 0 এই বৃত্তের উপর অবস্থিত, এবং এই বৃত্তের এই সরলরেখার উপর অবস্থিত, এবং বৃত্তের কেন্দ্র কত -g -f, এবং এই বৃত্তটি কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী, এই যে মূল বিন্দু মানে 0, 0 বিন্দুগামী। এবং আরেকটি বৃত্ত এখানে দেয়া আছে, আরেকটি বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই জায়গায়, এই বৃত্তের কেন্দ্রগামী হয়। এবং বৃত্তটি কি দিয়ে আছে বলো তো, বলো x² + y² - 4x + -6y 8y, আচ্ছা 8y, তারপর -5 = 0। তাহলে এই বৃত্তের সমীকরণ 1।
চিত্র সহকারে বুঝলে একটু সুবিধা হয়। দেখো আরেকবার, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটি 3x - 4y + 12 = 0 এই সরলরেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মূল বিন্দুগামী এবং x² + y² - 4x - 8y - 5 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আগেরটার মতো আর কি, আমাদের কাজ হচ্ছে এই বৃত্ত থেকে এই কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নেওয়া। তারপর এই বৃত্তটি এত বিন্দুগামী দুটি সমীকরণ পাবো এবং জি এই যে -g এবং -f এই সরলরেখার উপর অবস্থিত, এখানে একটা সমীকরণ পাবো। ক্যালকুলেশন করব জি এর মান, এফ এর মান এবং সি এর মানটা বের হবে, বসাই দিব, আনসার চলে আসবে। আচ্ছা, তাহলে লিখো দড়িবৃত্তের সমীকরণ। দড়িবৃত্তের সমীকরণ, হ্যাঁ চিত্র অঙ্কন করো। দড়িবৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, যা এটাকে নিলাম নাম্বার 1, যার কেন্দ্র -g - f, -g এবং -f। তো আমরা এই বৃত্তের কেন্দ্র আগে বের করি এবং এই যে এই বিন্দুটা পাবো আমরা। দেখো x² + y² - 4x - 8y - 5 = কত? 0। তাকে আমরা এই রূপ সমীকরণ আকারে নিয়ে আসি। x² + y² 2gx, g এর পরিচয় কি? 2, এই যে এখানে 2 এবং x এর মাঝে যেটা থাকবে এটা হচ্ছে কি g, আর 2 এবং y এর মাঝে যেটা থাকবে এটা হচ্ছে কি f, আর ধ্রুবক যেটা এটা হচ্ছে আমাদের c। তাহলে এটাকে একটু ভেঙে নিই, x² + y², আমি এখানে চোখ বন্ধ করে একটা 2 নিয়ে আসলাম। হ্যাঁ, চোখ বন্ধ করে নিয়ে আসে, এখানে 2 লাগবে আমাদের। এবার বলো জিনসি বলো, এই যে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে -4 হয়? 2 এর সাথে কত গুণ করলে -4 হয়? -3, গুড। এই যে -2 ইনটু x, এরপর প্লাস, এখানে আবার 2 দিলাম। 2 এর সাথে কত গুণ করলে -8 হয়? -4 ইনটু y -5 = 0। এবার লিখে দাও যার জি এর মান কত বলো? -2, f এর মান -4। সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র, সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র -g - f = 2,4, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে গেছি 2,4 প্লাস 2,4। তাহলে এটা আর আমাদের দরকার নাই, আমি মুছে দিচ্ছি। লিখো বৃত্তটি মূল বিন্দুগামী হলে মূল বিন্দুগামী হলে বৃত্তটি মূল বিন্দুগামী হলে x এর মান 0, y এর মান 0, কেন বসাও সবগুলো 0 আছে, সবগুলো 0 চলে আসবে, তাহলে c এর মান কত হবে? 0 হবে, c এর মান 0 হবে। এটাও 0, এটাও 0, এটাও 0, সবগুলো 0, আলটিমেটলি ফাইনালি c থাকবে, c এর মানটা 0 হবে। নেক্সট ওয়ান, এরপর লিখো 2,4 বিন্দুগামী হলে 4,2 বিন্দুগামী হলে 2 2 4, 4 4 16, তারপর 4g, তারপর প্লাস 8f প্লাস c = 0। তাহলে 4g প্লাস 8f প্লাস 20 প্লাস 0 = 0। c এর মানটা কত ছিল? 0, তাহলে 0 এখানে বসাই দিছি। তারপরে থাকবে বলো
জি থাকবে তাই না, 2f থাকবে, তারপর প্লাস কত 5 ইকুয়ালস টু 0, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকে দিয়ে দাও নাম্বার 2। এরপর লিখো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কোন সরলরেখা 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0 সরলরেখার উপর, সেটা সরলরেখার উপর অবস্থিত হলে, এটা সরলরেখার উপর অবস্থিত হলে মান বসাও, মাইনাস 3g মাইনাস সে মাইনাস প্লাস 4f তারপর প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাকে দাও নাম্বার 3। কি করবা এখন, ক্যালকুলেটর হাতে নাও, 2 নং ও 3 নং সমীকরণ সমাধান করে পাই। এটা 2 ও 3 নং সমীকরণ দ্বয় সমাধান করে পাই, সমাধান করে পাই। জি এর মান কত বলো, তাহলে এখানে জি এর মান কত হবে 2 ডিভাইডেড বাই 5 আর মাইনাস 27 ডিভাইডেড বাই 10, জি এবং এফ এর মান পাইছো, এই তোমরা পাইছো, হ্যাঁ ক্যালকুলেটর কই আবার বলে আনি হয়েছে, ক্যালকুলেটর কই আর বলে নোয়ানো, হ্যাঁ হ্যাঁ দুইটা তো এখানে এখানে আংনন দুই দিবা, আংনন 2 চলক দুইটা না, ইকুয়েশন এই যে দুই এর মান বসাও, এই কত এখানে এই 1 জি এর সব 1 না 1 দাও সমান সমান 2 দাও, এরপর মাইনাস 5 ওটাকে ডান দিকে নিয়ে যাবা, মাইনাস 5 সমান 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 দাও, তারপর এই 2 মাইনাস 3 তারপর প্লাস 4 তারপর মাইনাস 12 এই যে, তারপর এটা দশমিক চলে আসছে না, এটা প্রেস করো, এই যে 1/5 আর সমান সমান দাও, ওয়াই মান চলে আসছে 2.7, এটাকে ক্যালকুলেট করেছে 2 সমস্ত 10/7। তাহলে আমরা ফাইনালি জি এর মান, এফ এর মান এবং সি এর মান যেটা পেয়েছি সেই মানগুলো এক নং সমীকরণে বসিয়ে দেয়, এটা এক নম্বর ছিল আমাদের, যদি এক নম্বরে বসিয়ে দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 জি এর মান কত 2 ডিভাইডেড বাই 5 x plus 2 into minus 27 divided by 10 plus 0 equals to 0, তাহলে এখান থেকে পাওয়া যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x divided by 5 minus 27, এটা এখানে একটা y হবে y
27y plus 0, y divided by 5 equal to 0, x square plus y square, এখানে আমি কি করলাম 5x square plus 5y square plus 4x minus 27y is equal to 0. এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড আনসার। বললাম এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে কি y অক্ষ। কয় নাম্বার? এটা পাশের 1। তাহলে প্রথম ক্ষেত্রে বৃত্তটি x অক্ষের উপর অবস্থিত, নাকি বৃত্তের কেন্দ্র হয়ে গেল। প্রথম ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর, x অক্ষের উপর যদি অবস্থান করে, তাহলে ধরে দিলাম এরকম আর কি, এই এরকম হয়ে গেল বৃত্তটি x অক্ষের উপর। এই যে এটা হচ্ছে বৃত্ত। প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে খ, এরপর এটা হচ্ছে খ, x y, এটা হচ্ছে মূল বিন্দু, এটা মূল বিন্দু। এবং বৃত্তটি কোন কোন বিন্দুগামী? 3, 5, 3, 5, তারপর হচ্ছে কত 6, 4, বললাম 6, 4, 3, 5, 6, 4, আন্দাজে ধরে দিন, আমাকে সমস্যা নেই, জাস্ট মনে করি বিন্দুগামী না। হ্যাঁ কোনটা? ও 3, 5, এটা হচ্ছে 3, 5, বিন্দুগুলো ছোট হয়ে গেল বেশি। 6, 4, আচ্ছা এখানে বলা হচ্ছে x অক্ষের উপর। আমি কিন্তু x অক্ষের ধনাত্মক দিকে চিত্র করেছি, এটা ঋণাত্মক দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। আমি একটা ড্র করলাম। আর সিমিলারলি y অক্ষের আমি ধনাত্মক দিকে ড্র করেছি, এখানে নিচের দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, যেহেতু কেবল এখানে x অক্ষ এবং y অক্ষ বলা হচ্ছে। আর x অক্ষ তো উপরের দিকে হয়, নিচের দিকে হয়, ধনাত্মক এবং ঋণাত্মক দিকে দুই দিকে হয়। তাহলে দেখো এখানে তিনটি ইনফরমেশন আমাদের দেওয়া আছে। দুটি বিন্দুগামী প্লাস হচ্ছে কি তার কেন্দ্রটি একবার x অক্ষের উপর, আর একবার হচ্ছে কি y অক্ষের উপর। দেখো দড়ি বৃত্তের সমীকরণ। প্রথমে খ নাম্বারটা দাও। হ্যাঁ, খ দড়ি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এবার প্রথম ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত। তাহলে কোনো একটি বিন্দু যদি x অক্ষের উপর অবস্থান করে, কোনো একটি বিন্দু যদি x অক্ষের উপর অবস্থান করে, অভিজ্ঞান বলতো তার ভুজের মান 0 হয় নাকি কোটির মান 0 হয়? কোটির মান 0 হয় না? তাহলে বৃত্তের কেন্দ্রের কোটির মান কত এখানে? মাইনাস জি মাইনাস এফ না? মাইনাস জি মাইনাস এফ না? বৃত্তের কেন্দ্র কি বলো? মাইনাস জি আর কি মাইনাস এফ। এটা হচ্ছে কি ভুজের মান, এটা হচ্ছে কি কোটির মান। তাহলে এখানে এফ এর মান কত হবে? 0 হবে না? ঠিক আছে, যেহেতু বৃত্তের কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত, যেহেতু বৃত্তের কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত, সুতরাং f সমান কত হবে? f ইকুয়ালস টু 0, f এর মানটা 0 হবে। তাহলে সুতরাং
এখান থেকে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে দিব হচ্ছে 1 নাম্বার। এখন এই বৃত্তটি দুটি বিন্দুগামী হয়, একটি হচ্ছে 3,5 এবং অপর বিন্দুটি হচ্ছে 6,4। লিখো বৃত্তটি 3,5 বিন্দুগামী হবে। 3,5 বিন্দুগামী হলে 3 তিরিকা 9, তারপর 5 5 25 প্লাস 18g হবে, তারপর প্লাস c ইকুয়ালস টু 0। 18g প্লাস c কত হবে? 6 হবে, 6g হবে, এখানে 6g, তাহলে এখানে 6g ইকুয়ালস টু কত? -34। আর আগে 2 নাম্বার দাও। এরপর 6,4 বিন্দুগামী হলে একটা বিন্দুগামী হলে 36 প্লাস 16 প্লাস 12g plus c equals to 0. That means 12g plus c equals to minus 52। এটাকে দিব হচ্ছে কত? 3 নাম্বার। এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা হিসাব করতে পারি, অথবা এটাও c এটাও c, একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিবা, g এর মানটা অলরেডি চলে আসবে। সো এক কাজ করি, আমরা 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বাদ দিই। যদি বাদ দেওয়া হয়, এখানে g কয়টা আছে? 6টি, এখানে 12টি। যদি বাদ দেওয়া হয় -6g, c এবং c হচ্ছে ক্যান্সেল আউট। 34 থেকে 52 বাদ দাও, -52 কত হবে? প্লাস কত? কত? এদিকে 16, এদিকে 2, 18 না? 18 নাকি? হ্যাঁ, দ্যাট মিন্স g is equal to মাইনাস কত? 3। এবার g এর মানটা যে কোনো একটাতে বসাও। সুতরাং 2 নং সমীকরণ থেকে পাই 6 into -3, এটা হচ্ছে -3, এরপর প্লাস c ইকুয়ালস টু -34, এরপর c ইকুয়ালস টু -34 প্লাস 318। তাহলে কত হয় বলো তো? হ্যাঁ, -16। এবার জি এবং সি এর মান এর মান এখানে বসাও 1 নং এ। দেখো জি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। জি ও সি এর মান, জি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে x স্কয়ার হবে প্লাস y স্কয়ার, যে মান পেয়েছি কত? -3, তাহলে কত হবে? -6x, আর c এর মান -16 ইকুয়ালস টু 0। এটি একটি আমাদের आंसर। তাহলে ক এর সমাধান পেয়ে গেলাম। ক নম্বরটা পারবা না?
পারবা? বলতো এই বৃত্তের কেন্দ্র কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর। তাহলে কার মান 0 হবে? বুঝ মানে কি জি এর মানটা 0 হবে। তাহলে এখানে এক টানতে থাকবে আর কি। এই খ নাম্বার দড়ি বৃত্তের সমীকরণ। দড়ি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে দিলাম 1 নাম্বার। যেহেতু বৃত্তের কেন্দ্রটি লিখতে হবে। আচ্ছা এটা 1 নাম্বার দেওয়ার দরকার নাই, কেটে দাও, এরপরে আবার নাম্বার দিতে হবে। তো এটা কেটে দাও। যেহেতু বৃত্তের কেন্দ্রটি y অক্ষের উপর অবস্থিত, সুতরাং জি এর মান কত হবে? 0 হবে। সুতরাং বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে দিলাম 1 নাম্বার। এখানে জি যুক্ত টার্মটি 0 হয়ে যাবে, যেহেতু জি এর মানটা 0। এরপর লিখো 3,5 বিন্দুগামী হলে 3,5 বিন্দুগামী হলে মান বসাও। 3 3 9, 5 5 25 প্লাস 6f plus c equals to 0. That means 6f plus c equals to minus 34. এটাকে দিলাম 2 নাম্বার। এরপর 6,4 বিন্দুগামী হলে 6,4 বিন্দুগামী হলে 36 হবে প্লাস 16 হবে। এরপর প্লাস 12f নাকি 12 তো না, 6 y এর মান হচ্ছে 4, 8f হবে। 8f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে 8f প্লাস c ইকুয়ালস টু মাইনাস 52। এটাকে দিব হচ্ছে 3 নাম্বার। তাই কি হয়েছে? তাহলে 2 থেকে 3 বাদ দাও। 2 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ। 6f থেকে যদি আমরা 8f বাদ দিয়ে দিই, হ্যাঁ কোটা দাঁড়াও একটু। এখানে আপনার ওয়াই মান কত? 10 হবে তো এখানে, সরি এর 10 হবে, 10। অ্যাডভার ঠিক আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে এখানে কত হবে? 10f। এই জায়গায় 10f দাও, এই জায়গায় 10f। 10f থেকে 8f বাদ দাও, 2f, 2f থাকবে। তারপর c থেকে c বাদ দাও, কত হবে? 0 ইকুয়ালস টু, এখানে এটা বাদ দাও, তাহলে কত হয়? 18। এরপর f ইকুয়ালস টু 9। এটা পেয়ে গেছে। এখন f এর মানটা যেখানে কেটে বসাও। সুতরাং 2 নং সমীকরণ থেকে পাই 10 into 9
plus c equals to minus 34. That means c equals to minus 34 minus 90. Therefore, c equals to 4, not in 12, 124 minus 124. এখন f এবং c এর মানটা এখানে বসাও। সুতরাং এক নং সমীকরণ থেকে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর হচ্ছে এখানে কত f এর মান কত 9, তাহলে 18 প্লাস 18 y মাইনাস 124 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আচ্ছা ধরিবৃত্তের সমীকরণ। ধরিবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে দিলাম নাম্বার 1। দেখো এই যে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, আর বললাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মাইনাস জি আছে কি মাইনাস এফ, এবং এই বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায় 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং বৃত্তের কেন্দ্রটি একটি সরলরেখা দেয়া আছে এখানে। সরলরেখাটি হচ্ছে y is equal to 3x plus 7 সরি মাইনাস 7 এই রেখার উপর অবস্থিত। তাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি 3x minus y minus 7 equal to 0, এই সরলরেখার উপর অবস্থিত। এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতো দেয়া আছে এখানে, এই বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে হাফ রুট 10। তাহলে এই বৃত্তের সমীকরণ what? প্রশ্নটি আরেকবার দেখো, হাফ রুট 10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে যায়, এবং বৃত্তের কেন্দ্রটি y is equal to 3x minus 7 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা আমাদের কাজ হচ্ছে g এর মান, f এর মান এবং c এর মানটা বের করে নেওয়া। আমি বলেছিলাম কোন একটি বৃত্তের সমীকরণ বের করার জন্য মিনিমাম তিনটি ইনফরমেশন বার করতে লাগবে। আগে তিনটি তথ্য আছে দেখো, একটা হচ্ছে কি ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে কি 1,1 বিন্দু দিয়ে যায়, আরেকটা হচ্ছে কি তার কেন্দ্রটি এত রেখার উপর অবস্থিত। তাহলে তিনটি ইনফরমেশন লাগবে, জি এর মান, এফ এর মান এবং সি এর মানটা বের করার জন্য। তো লিখো প্রশ্নমতে এই দুজন মূলত এই বৃত্তের ব্যাসার্ধ কত? হ্যাঁ বড়া জি স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু কত? হাফ রুট 10। এরপর এখান থেকে লেখা যায় জি স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু উপরে 10 নিচে 4। তাহলে জি স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস সি উপরে হচ্ছে কত 5 নিচে 2, আর একে দিলাম নাম্বার 2। এরপর 1,1 বিন্দুগামী হলে বৃত্তটি 1,1 বিন্দুগামী হলে মান বসাও। তাহলে 1 প্লাস 1 প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু মাইনাস 2, নাকি প্লাস 2 রেখে দিই, প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে দিলাম নাম্বার 3। তারপর বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কত 3x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়ালস টু 0। রেখার উপর অবস্থিত হলে
রেখার উপর অবস্থিত হলে লিখতে পারে -3g plus f minus 7 equals to 0 equals to 0। এক কাজ করে এখান থেকে f এর মানটা বের করে দেখো তো, f equals to কি দেখা যায় 3g plus কত 7, এটাকে দিলাম নাম্বার 4। এখন এর আগে আমরা যতগুলো বৃত্ত সম্পর্কিত গাণিতিক প্রবলেম সলভ করছিলাম কোন জায়গায় কিন্তু এরকম কি অগোছালো সমীকরণ ছিল না। এখানে দেখো তো এটা হচ্ছে কি স্কয়ার যুক্ত টার্ম আছে না, জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি, এখানে কিন্তু স্কয়ার যুক্ত টার্ম নেই। আর এখানে হচ্ছে কি দুই চলক বিশিষ্ট, আর হচ্ছে কি তিন চলক বিশিষ্ট। তো এখন দেখো এখানে সি কি নেগেটিভ না, সি এর মান হচ্ছে কি নেগেটিভ, এখানে কি পজিটিভ পজিটিভ। তাহলে কাজ করো এই সিটাকে রিডিউস করার জন্য আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করি, যোগ করলে সি হচ্ছে কি একটা নেগেটিভ আর একটা পজিটিভ চলে যাবে। দেখো 2 এবং 3 যোগ করে পাই 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ যদি যোগ করা হয় তাহলে কি হবে বলো, জি স্কয়ার থাকবে, তারপর এফ স্কয়ার থাকবে, আবার এখানে কি থাকবে বলো প্লাস 2g থাকবে, প্লাস 2f থাকবে, তারপর প্লাস 2 থাকবে, সি সি বাদ যাবে তাই না, সি সি বাদ যাবে, ইকুয়াল টু কত 5 ডিভাইডেড বাই 2। ভালো করে দেখো এই যে জি স্কয়ার এফ স্কয়ার, জি স্কয়ার এফ স্কয়ার, 2g 2f 2g 2f, তারপর এখানে কি সি সরি না 2 2 আর এই সি বাদ যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর ডান দিকে এখানে কি দেয়া আছে 5/2, তাহলে 5/2। সো এখন কি করব আমরা ওই যে 4 নং সমীকরণের f এর মানটা এখানে বসাই দিব, বসাও। তাহলে জি স্কয়ার প্লাস f এর মান কত ছিল 3g প্লাস 7 হোল স্কয়ার, তারপর হচ্ছে 2g, এরপর প্লাস 2 ইনটু 3g প্লাস 7 প্লাস 2 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু লাড্ডু। দেখো সবগুলো জি যুক্ত টার্ম চলে আসছে, এখান থেকে জি এর মাথা বের করে নিব। তাহলে এখানে থাকবে জি স্কয়ার প্লাস 9g স্কয়ার 2ab 3 7 21 21 দুগুণ 42 42g হবে, তারপর প্লাস 49 প্লাস 2g প্লাস 6g প্লাস 7 দুগুণ 14, তারপর এটাকে একটু হিসাব করি প্লাস কত হবে 2 দুগুণ 4 5, তাহলে মাইনাস হাফ হবে না, মাইনাস হাফ ইকুয়াল টু 0। এরপর এখানে জি স্কয়ার একটি, এখানে কয়টি 9টি, তাহলে 10টি জি স্কয়ার থাকবে। আবার এখানে জি আছে কয়টি 42টি, এখানে কয়টি 8টি, যোগ করলে কত হবে 50, 50টি জি হবে। তারপর কত হয় এখানে 49 আর 14 কত হবে 63 নাকি, হ্যাঁ অডেস এই যে 63 মাইনাস কত হাফ ইকুয়ালস টু 0। জি এর মানটা বের করতে হবে। আচ্ছা এক কাজ করি 20g স্কয়ার, তারপর প্লাস 100g প্লাস 126 মাইনাস 1 ইকুয়ালস টু 0। কি করলাম বলো 2 দিয়ে গুণ, তারপর 20g স্কয়ার 100g 125 ইকুয়ালস টু 0। কত দিয়ে ভাগ যায়
5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 নাকি 4 হবে, 4g স্কয়ার, 4g স্কয়ার, তারপর হচ্ছে 20g, তারপর 25, 25 equals to 0। এরপর এটা কি লেখা যায়, 2g স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইন্টু 2g 2ab, তারপর কত 5 প্লাস কত 5 স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি লেখা যায়, 2g প্লাস কত 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে 2g প্লাস 5 equals to 0, that means g equal to কত minus 5 divided by 2। অনেক কষ্ট করে g এর মানটা বের করছি। এখন g এর মানটা এখানে বসাও, এই যেখানে g এর মান 4 নম্বরে বসিয়ে পাই। g এর নাম g এর মানটা 4 নং সমীকরণে বসিয়ে পাই, মানে 4 নং থেকে পাই। 4 নং সমীকরণে f equals to 3 into g এর মান কত minus 5 by 2, তারপর হচ্ছে প্লাস 7, that means f equals to 3 পাশে পড়ার মাইনাস 15 divided by 2 plus 7, তাহলে কত হয় 2 হাফ হবে না, মাইনাস হাফ, মাইনাস হাফ। সুতরাং f equals to minus half। এখন লাগবে কার মান, c এর মান। g এবং f এর মান 3 নম্বর বসাও, g এবং f এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ থেকে পাই 2 into minus 5 by 2 প্লাস 2 into f এর মান হচ্ছে minus half plus c plus 2 equals to 0। তাহলে এখানে minus 5 থাকবে, minus 1 plus c plus 2 equals to 0। তাহলে c is equal to কত হবে minus 6, তাহলে কত 4 হবে, 4। এবার g f এবং c এর মান 1 নং সমীকরণে বসাও, g f ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। g f ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে g এর সরি x স্কয়ার থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, g এর মান 2 into minus 5 divided by 2 into x, 2 into minus half y plus 4 equals to 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x minus y plus 4 equals to 0, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। Lucky 7-1, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই বলো তো পরাগ বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এই বৃত্ত থেকে x অক্ষটি যে পরিমাণ অংশ কেটে নেয় তার মান কত বলো।
ও তুমি তো কাছে নাই, তাই বলো বলো টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষটি যে পরিমাণ অংশ কেটে নেয় তার কি টু রুট ওভার এম স্কোয়ার মাইনাস সি। এই এটা লিখে রাখো যারা পাও নাই ক্লাসটা। এটা যদি বৃত্ত হয় আর এটা যদি বৃত্ত হয়, এই যে একসাথে ড্র করলাম আর কি, এই যে এক্স অক্ষটি যে পরিমাণ অংশ কেটে নিবে তাহলে আমাদের হচ্ছে এই যে এই এর মান কত, এই যে এখান থেকে এই দূরত্ব এটা দিলাম এ আর হচ্ছে বি, এর মান হচ্ছে টু রুট ওভার, একটু বড় করে লিখে দিই, টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এক্স অক্ষটি বৃত্ত থেকে যে পরিমাণ অংশ কেটে নিবে তা হচ্ছে টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এরপর ওয়াই অক্ষটি যে পরিমাণ অংশ কেটে নিবে তার মান কত, টু রুট ওভার এম স্কয়ার মাইনাস সি। আর সঙ্গে মনে রাখো, দেখো টু জি এক্স ছিল না, বৃত্তের সমীকরণ কি ছিল বলো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু কত, জিরো। জি কার সাথে সম্পর্কিত, এক্স এর সাথে, তাহলে এক্স অক্ষটি যদি কেটে নেয় তখন জি থাকবে এখানে, এবার মনে রাখবে। তারপর এফ কার সাথে সম্পর্কিত, ওয়াই এর সাথে, তাহলে জি থাকবে এফ স্কয়ার। এখন বলা হচ্ছে কি 7 এক নাম্বারটা, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, 0, 0 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যাত্রাবে 3 ও আয়ত একক অংশ ছেদ করে। তাহলে বৃত্তটা একটু ড্র করে দেখি আমরা। এই হচ্ছে বৃত্ত, এই যেটা বৃত্ত, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, 0, 0। তারপর এখান থেকে এক্স অক্ষ থেকে 36 অংশের পরিমাণ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে 36 অংশের পরিমাণ, তাহলে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেই তার মান কত, 3। এখান থেকে এর দূরত্ব হচ্ছে 3 একক, এটা হলো 3, আর এখান থেকে ডিসটেন্স কত, 5 একক, 5 একক অংশ কেটে নেয়। তাহলে এই বৃত্তের সমীকরণ কত, দেখো আমাদের 3টি ইনফরমেশন দেওয়া আছে এখানে। মূল বিন্দুগামী, এটা একটা ইনফরমেশন, এক্স অক্ষ থেকে কেটে নেই, এটা একটা ইনফরমেশন, ওয়াই অক্ষ থেকে কেটে নেই, এটা আরেকটি ইনফরমেশন, মোট 3টা ইনফরমেশন। ঠিক আছে, দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2dx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা দিলাম নাম্বার 1। এটা মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে, বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয় তাহলে কত হয়, এটাও 0, এটাও 0, সবগুলো 0, মানে সি এর মান কত হবে, সি এর মানটা 0 হবে। এরপর লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয় কত, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু কত, 3 একক। তাহলে এখান থেকে লেখা যায় জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 3 3 কে 9 ডিভাইডেড বাই 4, বুঝছো নি? আগে বড় করলাম তারপর ভাগ দিয়ে দিলাম, এটাকে দিলাম হচ্ছে নাম্বার 2। এরপর 2 root over f square minus c equals to 5, that means f square minus c equals 5 5 25, 2 2 গুণ 4, এটাকে দিলাম হচ্ছে নাম্বার 3।
দেখো সি ইকুয়ালস টু 0 হলে 2 নং থেকে পাই কত হবে জি স্কয়ার ইকুয়াল টু কত 9 ডিভাইডেড বাই 4 তাহলে কত হয় জি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস পাওয়া যায় এখানে ঝামেলা আছে কোনটা নিব একটু পরে বলতেছি আমি প্লাস মাইনাস পাওয়া যায় এরপর 3 নং থেকে পাই 3 নং থেকে পাই f স্কয়ার ইকুয়ালস টু কত 25 ডিভাইডেড বাই 4 তারপর f ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 2 5 ডিভাইডেড বাই 2 এখানে কিন্তু g এবং f এর মান প্লাস এবং মাইনাস দুইটা চলে আসছে আমরা কি দুইটা নিতে পারবো না কারণ বৃত্ত ঠিক কোন চতুর্ভাগে বলতো যেহেতু x অক্ষ থেকে ধনাত্মক y অক্ষ থেকে ধনাত্মক তার মানে কি বৃত্তের কেন্দ্রটি মাস প্রথম চতুর্ভাগে অবস্থান করবে সো আমরা জানি প্রথম চতুর্ভাগে যদি প্রথম চতুর্ভাগে হয় তখন বৃত্তের কেন্দ্র কি হবে পজিটিভ হবে না g এর মানও পজিটিভ হবে আর f এর মানও কি হবে পজিটিভ হবে আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এটা কি এই যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ এটা কি পজিটিভ যখন এটা পজিটিভ হয় তখন বৃত্তের কেন্দ্র কি ছিল -g -f বুঝতে পারছো তাহলে g এর মানটা বাকি নিব মাইনাসটা নিব না মাইনাস মানে কি হবে প্লাস বুঝতে পারছো আরেকবার দেখো এই যে যখন এখানে পজিটিভ হয় আর এখানে পজিটিভ হয় তখন বৃত্তের কেন্দ্র ছিল -g -f তখন g এর মানটা নেগেটিভ এবং f এর মানটা কি হবে নেগেটিভ হবে আর মাইনাসের মানে তখন কি হবে প্লাস হয়ে যায় যেহেতু সুতরাং এখানে কি হবে দেখো যেহেতু এখানে g এর মান এবং f এর মান একটা পজিটিভ একটা নেগেটিভ চলে আসছে যদি এখানে পজিটিভ নেই তখন কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাবে আর যদি নেগেটিভ নেই তখন কি মাইনাস হবে না প্লাস তখন পজিটিভ হয়ে যাবে আমাদের নিতে হবে পজিটিভ মানটা তাহলে দেখে দাও যেহেতু বৃত্তের কেন্দ্রটি প্রথম চতুর্ভাগে অবস্থিত সুতরাং g ইকুয়াল টু কত হবে -5/2 সরি 3/2 -3/2 তারপর f ইকুয়াল টু -5/2 -5/2 আর মান বসাও সুতরাং ও সি এর মান তো 0 না আচ্ছা সুতরাং এক নং সমীকরণ থেকে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর প্লাস 2 ইনটু মাইনাস 3/2 ইনটু x প্লাস 2 ইনটু মাইনাস 5/2 ইনটু y প্লাস 0 ইকুয়ালস টু 0 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হচ্ছে মাইনাস 3x মাইনাস 5y ইকুয়ালস টু 0 এটা হচ্ছে আমাদের আনসার দেখো এখানে যখন মাইনাস চলে আসবে তখন বৃত্তের কেন্দ্রটি পজিটিভ হয়ে যাবে x এর মানটা g এর মানটা পজিটিভ এবং f এর মানটাও পজিটিভ হয়ে যাবে